আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসফ্রন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মুরগির কষা মাংসের রেসিপি। চলুন দেখে নিই মুরগির কষা মাংসের প্রস্তুত প্রণালী। প্রথমেই মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া মাংসগুলোতে যাতে পানি না থাকে সেজন্য একটি জালিতে 5 থেকে 6 মিনিট রেখে দেব। যাতে মাংসগুলো ভাজার সময় মাংস থেকে পানি বেরিয়ে না আসে। এখানে মাংসগুলো সম্পূর্ণ পানি ঝরে গেছে। এবার একটি বাটিতে সম্পূর্ণ মাংসগুলো নিয়ে নেব। তাতে একে একে নুন, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো ও 2 চামচ তেল দিব। এরপর মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মেখে নিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব, যাতে মাংসের ভিতর মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এবার একটি প্যানে প্রয়োজন মতো তেল দিতে হবে। তেলটি গরম হয়ে এলে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলোকে একে একে তেলের মধ্যে সাবধানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়া মাংসগুলোকে তেলের সাথে নেড়ে নেব। পিসগুলোর এক পাশ ভালোভাবে না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে পিসগুলোকে উল্টিয়ে দিয়ে আবার নেড়ে কিছুক্ষণ রেখে দেব। এবার মাংসগুলো ভালোভাবে ভাজা হয়ে এলে একটি বাটিতে তা তুলে নিব। মাংস ভেজে রাখা তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নিব, যাতে পেঁয়াজের কাঁচা ভাবটি চলে যায়। পেঁয়াজের রংটি বাদামি হয়ে এলে তাতে একে একে সামান্য পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিব। মশলাগুলো হালকা ভাজা হয়ে এলে তাতে নুন দিয়ে নেড়ে নিয়ে 2 থেকে 3টি তেজপাতা, দারচিনি, থেতলানো এলাচ ও লবঙ্গ দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। কষানো মশলার রং লালচে হয়ে এলে তাতে সামান্য পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন মাংসের পিসগুলোকে মশলার ভিতর দিয়ে মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে এলে 2 থেকে আড়াই বাটি পানি দিয়ে একটু নেড়েচেড়ে 5 থেকে 10 মিনিট ঢেকে রাখবো। ঢাকনা উঠিয়ে আবার নেড়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো।
ঝোলটি ঘন হয়ে এলে তাতে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নেড়ে নিতে হবে। মাংসগুলোকে একটি বাটিতে তুলে নিয়ে তাতে আগে থেকে ভেজে রাখা বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো এটিকে ভাত অথবা রুটির সাথে খেতে পারেন।